সর্বপ্রথম হলো ঈমান। আর ঈমানকে আল্লাহর হুকুম আহকাম ইয়াকিনের সঙ্গে বিশ্বাস করা হলো ঈমান। ইয়াকিনের সঙ্গে, যেমন আল্লাহ এটা বলেছে, এটা হক, এটা হবে, এইটা করলে জাহান্নাম, ওইটা করলে জান্নাত, এই হুকুম আহকাম সঠিক ইয়াকিনের সঙ্গে মানার পরে বিশ্বাস যে করবে সে হলো ঈমান। আর ওই ঈমান খবরে লাগবে মান রব্বুকা, বলো তোমার রবকে, বলো তোমার রবকে। যদি রবের হুকুম আহকাম দুনিয়াতে নিয়ে চলতে পেরেছি, তাহলে কবরে যখন ওই মনকার দেখি ওই আল্লাহর ফারিস্তা যখন আমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, এতে 24টা ঘন্টা আল্লাহর হুকুম আর নবী সাল্লামের তরিকা তার জিন্দগিতে আছে, সে সবটাই কাজটা করে আল্লাহর উপর ভরসা করে যে দেশতে এক কাজটা আমি করছি, আল্লাহ এর বদলা আমাকে দেবে। কি গো, এর প্রতি বিশ্বাস আছে না? এর প্রতি বিশ্বাস আছে? কানার মতো আমল করে গেলে হবে না, দিন শিখতে হবে। খবরের কথা এখানে এসে গেছে, দিন শিখতে হবে। দিন শেখার জন্য কি করতে হবে? দুনিয়াতে পড়ে থাকলে হবে? খবরের কথা পরে একটু বলি, এটা দিন শেখার জন্য আল্লাহর নবীর সবথেকে একটা ভালো দামি সাহাবা, যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কি গো, বাড়ি কোথায় চলে গো? তুই জানা আছে সালমান ফারসি বাড়ি? পারস। আর পারসের বাড়ি আর কোথায়? মদিনা, মক্কা। পারসের বাড়ি, পারসের বেশিরভাগ ইহুদি নাসারা। আর ইহুদিদের পণ্ডিত হলো খ্রিস্টানদের পণ্ডিত হলো, ওরা খুব ভালো জ্ঞান রাখে। ওরা ওদের কেতাব নিয়ে এত চর্চা করে, কিন্তু আমরা করি না। কোরআনের দ্বারে আছি না, বুড়োরা যদি বলে এ বাবা কোরআন তুমি বলে বাবা জানি না কি করবো। তো তুমি জানলে না কেন? বলো তুমি জানলে না কেন? তোমার 60 থেকে 70 বছর দুনিয়ার জিন্দগি আল্লাহ তাআলা দিয়েছে, কারো 100 বছর হয়ে গিয়েছে। তা তুমি দুনিয়ার সব কিছু জানলে, তুমি কোরআনটা কেন না জানলে? কিভাবে চাষ করতে হবে, কিভাবে বীজ মারতে হবে, কিভাবে রুইতে হবে, কখন নিড়িতে হবে, সব কিছু তুমি ক্যালকুলেশন করছো দুনিয়ার লেগে, তুমি কোরআনটা শিখতে পারবে না কেন? এখন আমরা মুসলমান, আমাদের কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না। কোরআন যদি নিয়ে রিসার্চ করতাম, হ্যাঁ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এই দুটো তিনটে আয়াতের মানে বোঝা যেত, তো এখানে ওই নামাজের মধ্যে শুধু থরকা একটা কাঁপ আসতো। এলো বলে নামাজ না, 440 নামাজ না, 220 নামাজ না, হ্যাঁ, এ নামাজ না, ওই নামাজের মধ্যে কম্পমান এসে যেত যদি এই তিনটা আয়াতের তর্জমা বুঝত। তা আমরা সব নিয়ে রিসার্চ করছি, কোনটা ভালো হবে সেটা দেখে নিচ্ছি। কিন্তু এখন আপনার মেন কেতাব নিয়ে রিসার্চ করছে ইহুদির পাদ্রীরা, ওরা ওই কেতাব নিয়ে রিসার্চ করছে, করতে দেখা ওদের কেতাবের মধ্যে দেখা যাচ্ছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ছেলে, মক্কা নগরে বাড়ি, ওই শেষ নবী হবে, ও আসবে, আসার ও এত দামি নবী হবে, আল্লাহ তাআলা তার প্রতি তিনি যা চাই আল্লাহ তাআলা এটা শেষ করে বলছে। আর সঠিক ধর্ম যদি জানতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেতে হবে, বাকি সঠিক ধর্ম তত্ত্ব কেউ দিতে পারবে। হযরত সালমান ফারসি তখন বেশ জাগ্রত করে যুবতী হয়ে, যখন ইহুদির পাদ্রী এসে বলছে, তিনি তখন কাছাকাছি ওখানে গিয়ে বলছে পণ্ডিতজি কি বলছেন, বলে ধর্ম নিয়ে আলোচনা করছেন। তা বলে আপনারা যে ধর্মটা আলোচনা এটা সঠিক তো না, এখন বলা যাবে না, আমাদের সাথীরা আছে এখানে, যদি আমি বলি তাহলে আমি আর আমার পণ্ডিত চলবে না, কারণ আমাকে এখানে মেরে দেবে। তাহলে কোনটা সঠিক ধর্ম? তো বলে সঠিক ধর্ম তত্ত্ব নিতে গেলে, সঠিক ধর্ম পেতে গেলে তোমার এলাকা ছাড়তে হবে, তোমার এলাকা ছাড়তে হবে। বলেছে কোথায়? বলে যেতে হবে মক্কায়। আমার কেতাবে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ছেলে, তিনি আখিরি নবী হয়ে আসবে,
আর তিনি এসে সঠিক ধর্মের তত্ত্ব পথ দেখিয়ে দেবেন, বাদ বাকি আর তুমি দেখাতে পারবে না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছেলে, বাপের একটাই ছেলে, বাপের মানে অজস্র সম্পদ, গাড়ি বাড়ি সব আছে, একটাই ছেলে একটাই মেয়ে তার বাপের, ওরা দুই ভাই বলে যখন ওই কথা বলেছে তখন চিন্তা মাথা লেগেছে, আমার সঠিক ধর্মের পথ জানতে গেলে আমার মক্কায় যেতে হবে, আর মক্কায় গিয়ে সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সঠিক ধর্ম জানতে হবে। আমি চলে যাব। বাড়িতে এসে আর মার কাছে বলছে, মা আমি সেই মক্কায় যাবো। মক্কা কোথায় জানি, যেটাই পারো আমি যাবো। বলে কি যেতে পারবো? মক্কায় যেতে গেলে সর্বপ্রথম তোর ওই পারস থেকে দামেস্কে যেতে হবে, আর দামেস্কে থেকে সিরিয়ায় যেতে হবে, আর সিরিয়ায় থেকে মক্কায় যেতে হবে। তাই কোথায় যাচ্ছি? কত রাত কোথায়? বলে আমার যেতেই হবে। সবাই বাপ বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, কিন্তু হযরত সালমান ফার্সি নবীর প্রেমিক, নবীর ভালোবাসা, নবীর কাছে সঠিক ধর্মতত্ত্ব জানার জন্য বললে আমি চলে যাবো। তারা বোঝাচ্ছে, মানছে না। তো বলে তুই আমাদের একমাত্র ছেলে, তুই চলে গেলি কেমন করে থাকবো? আমরা তোর ফেলে থাকতে পারবো না। মা বাপ বলছে, তো বলছে না 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 আমি চলেই যাবো, আমি থাকবো না। শেষকালে বুঝে বুঝে হয় না, হাতে পায়ে ছেগল বেঁধে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে বন্দি করতে হবে। এক মাস নয়, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাসের পর মাস হাতে খাওয়ার সময় খাওয়াচ্ছে, গালে তুলে পায়খানার সময় পায়খানা করিয়ে আনছে, বাঁধে যায় মাঝে ঘরের মধ্যে বেঁধে রেখেছে। কোথার কেমন বল, একদিন মা আর বাপ কোন আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, বোনকে ডাকলো, বোন শোন, আমি তো ভাই, তুই তো আমার ভালোবাসিস। বলে হ্যাঁ তোমার ভালোবাসি। তাহলে আমার এত কষ্ট হচ্ছে, তুই কি দেখা পাইস না? বলো কষ্ট হচ্ছে, আমি নিশ্চয়ই দেখা পাচ্ছি, কিন্তু আমি বোমার উপরে কোনো কথা বলতে পারছি না। আমি বললে যদি আমার ওর আক্রমণ চালায়, এদিন আমার ভাই, আমি কি বললাম, তুই যদি আমাকে ভালোবাসিস তো তুই আমার হাতের পা আর পার বাঁধন না হাতের বাঁধনটা সেটা তুলে দে। তাই মনে করি তুই আমার ভালোবাসি, তুই আমার বোন আর ভাই ভাবতে পারে না। হযরত সালমান ফার্সির চোখের পানি আর ধরে রাখতে পারছে না, এত কষ্ট হচ্ছে। বোন তুলে দিল, কিছু পয়সা করে নিয়ে, আর ইহুদির পাদ্রী যে কথা বলেছিল ওইভাবে দামেস্কের শহরে রওনা করে। আর দামেস্কের শহর থেকে এসে এক মানুষকে জিজ্ঞাসা করছে যে এখান থেকে সিরিয়ায় কত রাস্তা? ওরে বাবা, এখানে আরো অনেক রাস্তা। চলছে হযরত সালমান ফার্সি চলছে, যখন সিরিয়ায় চলে গেল, আর সিরিয়ায় একজন মানুষ জিজ্ঞেস করছে, ভাই মক্কায় কত দূরে এখান থেকে? মক্কায় অনেক দূর। তাহলে আমি মক্কায় যাবো, তেমন নজর লোক জানি না। আচ্ছা এই সিরিয়ায় এত হাট বাজারে চলছে, মক্কার মানুষ এটা আসে না? বলে হ্যাঁ, মক্কার মানুষ এখন ব্যবসা করতে আসে, তুমি যাও চলে ওই পূর্ব দিকে মক্কার মানুষরা তাও ঘুরে আসতে পারছে না। হযরত সালমান তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মক্কার মানুষের কাছে গেল, আর ওদের কাছে গিয়ে বললে, ভাই তোমরা কি মক্কার মানুষ? বললে হ্যাঁ। সেখানে তোমার কি খবর? বলে আমি মক্কায় যাবো, নিয়ে যাবে? বলে হ্যাঁ নিয়ে যাবো। টাকা পয়সা আছে? বলে হ্যাঁ টাকা পয়সা আছে। মক্কা কি দেবে? বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে চাই। বলে আরে যে আমাদের জানের দুইজন, আরে নবী জানের দুইজন? এ বেঈমান কাফেররা মনে মনে করছে যে আমাদের জানের দুইজন মুহাম্মদ, সে আমাদের ধর্মকে ত্যাগ করে দিতেছে, ওর দলে নিয়ে নিচ্ছে মানুষ, আর তার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা কি করি? বলে ও বলে হ্যাঁ তোমাকে নিয়ে যাবো মক্কায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেল, সঙ্গে তুললো, আর পরে থেকে মাসের থেকে একটু মেরে দাও। আর এটা সম্পদ আছে কেড়ে না হোক, একে মেরে দেওয়া হোক। চিন্তা করছে না, এত সুন্দর ছেলে, একে মারা যাবে না, বলছে এর পয়সা নেব আর মক্কায় নিয়ে একে বিক্রি করবো। নবীর সোনার সাহাবা মক্কায় গেল, আর সেটা পয়সা পরিমাণ নিয়ে নিল, আর মক্কার বাজারে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিল।
আর বিক্রি করে দেবে দেবে একটা ইহুদির কাছে বিক্রি করে, আর ইহুদির কাছে যখন বিক্রি করে দেয় আর নবীর কাছে যেতে পারে না, পুরো খেজুর বাগানে কাজ করে আর শুধু কাজে আর চোখের পানি বলে, আল্লাহ গো আমি যার জন্য পাগল, কয়েক মাস আমার হাতে পায়ে চেপল ছিল, আর আমি আজকে মা চাললাম, বাপ চাললাম, বোন চাললাম, সম্পদ চাললাম, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে সঠিক ধর্ম তত্ত্ব জানার জন্য আমি আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আর সেই মানুষের সঙ্গে আমাদের দেখা হবে না, কাঁদে সবসময় ওই বাগানে কাজ করে আর কাঁদে। আর ওই বাগানে ইহুদির বাগানে কাজ করার কিছু লোক তারা বলছে মোহাম্মদ সাল্লাম তিনি এমন একটা ধর্ম নিয়ে এসেছে, আমাদের ধর্মগুলো ত্যাগ করে দিয়ে দিচ্ছে, মানুষও ওই ধর্মের সমর্থন করতে চলে যাচ্ছে। আলোচনা করছে মোহাম্মদ সাল্লাম আলোচনা করছেন, তখন এরা গিয়ে বলছে, ভাই ভাই তোমরা কি মোহাম্মদ চেনো? ভাই তোমরা কি চেনো? হ্যাঁ আমি চিনি না। আমাদের কোথায় থাকে একটু বলতে পারো? কোথায় থাকে একটু বলতে পারো? তো বলে কাবার ঘরের পাশে, কাবার ঘরের পাশে ওনার বাপের পৈতৃক সম্পত্তি, কাবার ঘরটা হলো ওনাদের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। ওই কাবার কাছে চাতানের অবস্থা হাবাদের নিয়ে বসে আলাপ আলোচনা করে। কিন্তু ইহুদির পাদ্রী বলে দিয়েছিল যে বাবা সালমান শোনো, সে মানুষটা 3টে গুণ তোমাকে পাবে, সে দাওয়াত করলে উনি ইনকার করবে না, জাকাতের মাল খাবে না, আর হাদিয়া দিলে অন্যকে বিলিয়ে দেবে, নিজে খাবে। এই 3টে গুণ পাবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে করতে সেই মালিকের কাছে করে খেজুর নিল, নিয়ে বলছে যে এই গোটা আমি সর্বপ্রথম আমার জানের সাদগা দেবো, জানের সাদগা দেবো। ওদিকে খেজুর নিয়ে আর ওই কাবার পাশের দিকে ছুটি নিয়ে আর যাচ্ছে। আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কিছু সাহাবা নিয়ে বসে আলাপ আলোচনা করছেন, তিনি দূর থেকে দাঁড়িয়ে থেকে এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। নবীর দিকে একবার তাকালে তার ক্ষুধা পিছা থাকে না, তার ক্ষুধা পিছা থাকে না। সে নবীর দিকে সে একবার তাকিয়েছে, তারা তো মানে ক্ষুধা পিছাতে এজন্য দূর থেকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, দেখো তো ওই ছেলেটা এক দৃষ্টি আমার দিকে তাকিয়েছে কেন? ওই ছেলেটা ডাকো তো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আর ডাকার পরে বলছে, কি খবর ভাই, বাবা তোমার বাড়ি কোথায়? তখন ওই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আপনার নাম মোহাম্মদ? বললে হ্যাঁ। আমার বাড়ি পারস। আমার বাড়ি পারস। আমি আপনার সঙ্গে সঠিক ধর্ম তত্ত্ব জানার জন্য আমাদের ইহুদির পাদ্রীরা বলে দিয়েছেন, আর আজকে আমি আপনার দেশের মানুষের সঙ্গে এসেছিলাম, আমার ধন সম্পদ তারা নিয়ে নিয়েছিল, আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে, আমি একজন ইহুদির গোলাম, আমি একজন ইহুদির গোলাম। দয়ার নবী আপনার দেখার জন্য আমি পারস, সুদূর পারস ছেড়ে আজকে মক্কায় এসেছি, আর ওই গোলাম আমি গোলাম হয়ে ওই ইহুদির কাছে বিক্রি হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে গোলাম হয়ে বিক্রি হয়ে গেল, গোলাম হয়ে বিক্রি হয়ে গেল সঠিক ধর্ম তত্ত্ব জানার জন্য। সঠিক ধর্ম তত্ত্ব জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আর আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যে ইহুদি কিনে নিয়ে তার কাছে গিয়েছিল, আর তার কাছে যাওয়ার পরে বলে, ভাই তোমার এই গোলামটা আমার কাছে বিক্রি করবে? বলছে বিক্রি করতে পারে, আমার বাগানে 300 খাজুরের চারা পুঁততে হবে, আর 300 খাজুরের চারা পোঁতার পরে ওই খাজুর গাছে ফল আসবে, তাহলে আমি আমার গোলামকে আজাদ করে দেব। আল্লাহ রসুল বললে, সাহাবাদের বললে, আমার সাহাবারা 300 চারা জোগাড় করো, 300 চারা জোগাড় করো। সাহাবাদের যার যেমন চারা ছিল খাজুরের চারা, সব চারা ঘুরিয়ে 300 চারা আল্লাহ রসুলের কাছে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাগানে একটা একটা খেজুরের চারা নিজে হাতে বসাচ্ছে, তোমরা কেউ বসাবে না। যখন আল্লাহ রসুল 300 চারা তো বসাতে সময় না, বালু মরুভূম, বালি মাটি। আল্লাহ রসুলের কষ্ট দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চারা পুঁতেছিল, আর একটা চারা আল্লাহর নবী যখন 299টা চারা পুঁতে চলে গেছে, 8টা চারা ওমর রাদিয়াল্লাহু পুঁতে দিয়েছে। আর ঘুরতে না ঘুরতে আল্লাহ রসুল আল্লাহর কুদরতে কারিশমায় খাজুর গাছে খাজুর ধরে ধরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
299টা খাদির কাছে খাদির ধরে গিয়েছে, একটা কাছে খাদির ধরে নেই, ইহুদি বাহানা ধরেছে। ইহুদি বাহানা ধরেছে বলে একটা কাছে খাদির ধরেনি, হবে না, হবে না। তখন আল্লাহ রাসূল বুঝেছেন আমার সাহাবারা এই গাছটা কে পুঁতেছে। সাহাবারা তো চুপ করে যায়। হয়তো তোমরা জানেন বলে ইয়া রাসূলুল্লাহ বলে বেয়াদবি মাফ করে দেবে, বেয়াদবি মাফ করে দেবে। আপনার কষ্ট থেকে আমি থাকতে পারলাম না, আমি নিজ হাতে এই খেজুর গাছটা আমি বসিয়েছি, আর আমি বসিয়েছি বলে আল্লাহ তাআলা এই গাছে খেজুর দেয়নি। আল্লাহ রাসূল বলছে চলো গাছ তোলো। গাছ তুললেন, নবী নিজ হাতে বসালেন। বসাবার পরে সঙ্গে সঙ্গে না ঘুরতে ঘুরতে আল্লাহর কুদরতে খাদির গাছে খাদির ধরে গেলেন। সালমান ফার্সিকে আজাদ করে নিলেন। তাহলে সঠিক ধর্ম জানার জন্য নিজের বাড়ি ত্যাগ করতে হবে কি না? একটাই প্রশ্ন হলো, সঠিক ধর্ম তত্ত্ব জানতে গেলে নিজের এলাকা ত্যাগ করেছে, ভালো ভালো জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়েছেন, বসেছেন, জেনেছেন। আমার কাছে অনুরোধ যে লাস্ট মোমেন্ট কখন কোন মুহূর্তে আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের জিন্দগি শেষ করে দেবে, কিন্তু আমাদের সঠিক ধর্ম জানতে হবে। বেঠিক ধর্ম জেনে ইবাদত করলে ইবাদত ঠিক হবে না। ইলম শিখতে হবে, ইলম শেখার পরে আমল করতে হবে, আর আমলটা পরিপূর্ণ আল্লাহর জন্য করতে হবে। আর যখন আমল আল্লাহর জন্য করবে, আল্লাহ তাআলা তোমার আমলের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা তার রাস্তা তোমার জন্য মাফ করবে।